বন্ধুরা, প্রতিদিনই তো আপনাদেরকে দেখাই যে সবজি বসিয়ে সেই সবজির রেসিপি। আজকে কিন্তু সবজি বসাতে লাগেনি। এই শাকগুলো কিন্তু এমনিই পড়ে হবে। এগুলোকে বলে গিমে শাক। আমাদের এখানে কিন্তু চলতি কথায় ডিমে শাকই বলা হয়। আর দেখুন, এখানে কিন্তু অনেকই হয়েছে। এখান থেকে এই ডিমে শাক তুলে আপনাদের কাছে রেসিপি বানিয়ে দেখাবো। দারুণ স্বাদ হয় সর্ষে বাটা দিয়ে। এই ডিমে শাকের রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক স্বাগত। এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল অনেক অনেক প্রণাম। এখান থেকেই তুলে নেব ঝাড়। আর এই ডিমে শাক কিন্তু আবার কাক ডিমেও হয়। আমরা এখানে ডিমে শাক যেমন বলি, এগুলো কিন্তু এক একটা হয় কাক ডিমের মতো, সেগুলো কিন্তু না, এইগুলোই কিন্তু ডিমে শাক। আর এই ডিমে শাক কিন্তু একটু হালকা তিতে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন বন্ধুরা, ডিমে শাকগুলো ভালোভাবে বেছে ধুয়ে কিন্তু অল্প একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ কুচি। বন্ধুরা, ভিডিওগুলো এত কষ্ট করে করছি, তোমরা একটু প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো নতুন বন্ধু যে আছো। আর কমেন্টে জানিও যে কীরকম লাগছে, ভালো খারাপ যাই লাগুক সেটা কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। একটুখানি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি ডিমের শাক। সর্ষে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, সমস্ত মশলাটা দিয়ে দিচ্ছি। এই ডিমের শাকের ঝাল কিন্তু গরম ভাতের সাথে প্রথম ভাতে দারুণ লাগে। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, বেশি আর ঝোল রাখবো না, তেলও ছেড়ে দিয়েছে। এবারে নামিয়ে নেব। দেখুন, এইভাবে বানিয়ে ফেলুন চটপট। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।